নমস্কার বন্ধুরা। 2026 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। চারিদিকে একটাই প্রশ্ন, বাংলার মসনদে এবার কি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস কি চতুর্থবারের জন্য ক্ষমতায় ফিরবে, নাকি বিজেপি এবার বড় কোনো অঘটন ঘটাবে? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সম্প্রতি কিছু জনমত সমীক্ষা বা ওপিনিয়ন পণ্যে, যা বাংলার রাজনৈতিক সমীকরণকে অনেকটা পরিষ্কার করে দিয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ রয়েছে আপনাদের জন্য একটি বিশেষ প্রশ্ন। পশ্চিমবঙ্গের 294টি বিধানসভায় আসনের লড়াই এবার অত্যন্ত হাড্ডাহাড্ডি। ইতিমধ্যে বামপন্থী ও বিজেপি তাদের প্রার্থী তালিকা ঘোষণা শুরু করে দিয়েছে। তৃণমূল কংগ্রেস পাহাড় থেকে সাগর পর্যন্ত 291টি আসনের লড়াইয়ের প্রস্তুতি সেরে ফেলেছে। অন্যদিকে কংগ্রেস তাদের প্রার্থী তালিকা নিয়ে দিল্লির গ্রিন সিগন্যালের অপেক্ষায় রয়েছে। জনমত সমীক্ষার তথ্য আমাদের সামনে তুলে ধরবো। একাধিক সমীক্ষায় এবার মিশ্র ফলাফল উঠে এসেছে। চলুন দেখে নিই কী বলছে সাম্প্রতিক পরিসংখ্যান। তৃণমূল কংগ্রেস কিছু সমীক্ষা অনুযায়ী তৃণমূল 184 থেকে 194 আসন পেয়ে পুনরায় ক্ষমতায় ফিরতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে 215 আসন জেতার লক্ষ্যমাত্রা রেখেছে। বিজেপি এবার বড় বড় উত্থানের ইঙ্গিত দিচ্ছে। বিভিন্ন পোল অনুযায়ী তারা 100 থেকে 115 আসন পেতে পারে। শুভেন্দু অধিকারী দাবি করেছেন বিজেপি 177 আসন জিততে। বামপন্থী সমীক্ষা অনুযায়ী বামপন্থীর জোট এবারও খুব একটা সুবিধাজনক অবস্থা নেই, তবে তাদের ভোট ব্যাংক ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে। প্রধান ইস্যু মুখ্যমন্ত্রী লড়াই। মানুষ পছন্দের মুখ্যমন্ত্রী হিসাবে এখনও এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 48.5% সমর্থন তার আছে। তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে আসছেন শুভেন্দু অধিকারী। তবে ভোটারদের কাছে বেকারত্ব এবার একটি বড় ইস্যু হয়ে দেখা দিচ্ছে। ক্যালকুলেশন ও বিদায়, তবে মনে রাখবেন এগুলো কেবলই জনমত সমীক্ষা। আসল ভাগ্য নির্ধারণ হবে ইভিএমে। আগামী 23-29 এপ্রিল 2 দফায় ভোট গ্রহণ হবে এবং রেজাল্ট জানা যাবে 4 তারিখ, 4 মে। আপনাদের কি মনে হয় 2026-এ বাংলার মুখ্যমন্ত্রী কী হবেন, দিদি নাকি অন্য কেউ? আপনারা মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।